हेलो गाइस गुड मर्निंग वेलकम बैक टू माय चैनल एबी ब्लगे तुम्हारे अनेक अनेक स्वागत। आशा करी तुम्हारा सबाई भालो आछे और आमिও भालो आछि। और এখন 8:30 বাজে, অনেক লেট হয়ে গেছে। আজকে ছেলেকে নিয়ে স্কুল যেতে হবে, সকাল সকালে কাজ করতে। আজকে সোমবার তো অনেকটা লেট হয়ে গেছে, রাতে কাজ করে নি তো অনেক অলমোস্ট করে নিয়েছি, বিছানা করে নিয়েছি। বাকি কাজ আছে, সকালে এত কাজ থাকে আর তাড়াহুড়ো ছেলেকেও নিয়ে যেতে হবে, রান্নাও করতে হবে। এর মধ্যে টাইমে না রান্না করলেও খাওয়ার জন্য কাঁদবে। তো চলো কাজ করে বাইরেও আজকে ধুতে হবে আমার। আজকে আমার পালা আছে ধোয়ার। কি হলো? না স্কুল বন্ধ নেই, দেখেছো স্কুল যাবে না। অনেক দিন যায়নি, এক তো 2 সপ্তাহের মতো তো যায়নি, 2-3 সপ্তাহ যায়নি। তার মধ্যে ও নিউ ব্যাগ এসেছে, একদিনও স্কুল নিয়ে যায়নি। নিউ ব্যাগ নিয়ে ওইটা স্কুল যাবে ওইটা আজকে। তো নিউ ব্যাগ যখন থেকে এসেছে, নতুন ব্যাগ কিনে দিয়েছি, তখন থেকে আর স্কুলে যাওয়া হয়নি। শরীর খারাপ ছিল, তার মধ্যে এই হলো তো আর যাওয়া হয়নি। তা আজ থেকে আবার শুরু করাতে হবে স্কুল। তো চলো পরে দেখাবে, কাজ করিনি। তারপর একদম রেডি হয়েছি, 10টাই বাজে পুরোপুরি, না 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো এত স্পিডে তাড়াতাড়ি কাজ করলাম আমি, আর ছেলেকে একেবারে খাইয়ে দিলাম। দেখলে এত স্পিডে, মানে বিছানাটা ভাবলে হয়তো সবার আগে বিছানাই করি আমি, কিন্তু আজকে করিনি। মানে সকালে এত রোদ্র দিয়েছিল, তো আমি ভাবলাম রোদে একটু কাপড়গুলো বের করে দিই। তো এই জন্য বিছানা বেড কভার সব কিছু বের করে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর দেখছি ছাওয়া হয়ে গেলো, একদম লাইট অফ হয়ে গেছে। সূর্য মামা লাইট অফ করে দিয়েছে না এটা। তো আবার সব ঢুকালাম। তো ওকে খাওয়াতে বিছানাটাও করে নিলাম, ওকে রেডি একদম করে দিয়েছি। ফোন দেখে ওকে করে দিয়েছিলাম। তো ও যেতে চাইছে না স্কুল, তো এখন ওকে ভুলিয়ে রেখেছি কি পয়সা নিয়ে যাবে দোকানে, কিনে দেবো। পয়সা খুঁজছে এখন। আমার ছেলেকেও রেডি করে দিয়েছি, ওকে শুধু জুতো পরাবো, বেরিয়ে যাবো। মোজা টুপি সব পরে দিয়েছি। আমাদের এদিকে ঠান্ডা বেশি, রাস্তা দিকে কোনো ঠান্ডা নেই, দিয়ে রোদ ঠিক। আমাদের এদিকে ঠান্ডাটা বেশি লাগে, হাওয়াটা তো যায়। আর স্কুলেও ঠান্ডাটা লাগে, হাওয়া লাগে। কিন্তু আজকে তো হাওয়া দেয়নি, ঠিকই আছে, ওয়েদারটা আজকে ঠিকই আছে। তো চলো যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে। এবার হেঁটে মা বেটে আস্তে যাবো। আর একজন পয়সা খুঁজছে। কি খুঁজছো বাবা? পয়সা খুঁজছো? পেলে পয়সা? এই যে রেডি করে দিয়েছি, টুপি পরিয়ে দিয়েছি, সোয়েটার পরে 3-3টে জামা পরিয়ে দিয়েছি। ইনার পরিয়ে দিয়েছি আর জামা শার্ট আর একটা জামা, 3-3টে পরিয়ে দিয়েছি। সোয়েটার তো কেচে দিয়েছি, শুকায়নি, সকালেই কাচলাম। পয়সা নেই, আমি দিচ্ছি। তো চলো যাওয়া যাক, পরে আবার কথা হচ্ছে। হেঁটে যাচ্ছি, রাস্তা এই রাস্তাটাই পের করতে হবে, বেশি দূর নেই, কিন্তু রাস্তাটা পের করতে হবে। রাস্তার ওই সাইডেই স্কুলটা আছে। আর আমার বাবাকে দেখি না সবাই নিউ ব্যাগ নিয়ে, এই যে আমার পাপা নিউ ব্যাগ না ওইটা। এই যে এই রাস্তাটা আমার নিজেরই বেরোতেই ভয় করে। বাচ্চা নিতে 11:30 বাজে। তো এখনই স্কুল থেকে এলাম। আর এই যে ছেলেটা, বাবা লেগিটা পারবি না। তো এবার রান্না করতে হবে, তো ওকেও খাওয়াতে হবে। এসেই বলছে মা খাবো। তো ওকে স্কুল নিয়ে যায়, মানে আঙ্গনবাড়ি নিয়ে যাচ্ছে এখন, অভ্যাস করার জন্য, বসার জন্য। যেহেতু আমার ছেলে কারোর সাথে মিশে না, এখানে ঘরে একাই বসে থাকে, কারোর সাথে মিশে না, ঘরে থেকে অভ্যাস হয়ে গেছে। তো একদিন এরকমই নিয়ে গেছিলাম, তো খুব কান্না করছিল। তো আর স্কুলে ভর্তি করবো ভাবছি, কি স্কুলে ভর্তি করব। তো দেখছি না, ও বসছে না, তো না অভ্যাস করালে এখানেও কানবে। তো আঙ্গনবাড়ি কদিন নিয়ে যায়, তারপরে সরস্বতী পুজোর পর মানে স্কুলে ভর্তি করবো মানে ভাবছি। তো এবার দেখা যায় কী হয়। তো কথা তো কনফার্ম করে এসেছি সব কিছু, অ্যাডমিশন করাবো বলে। তো দেখি ওই জন্য ওকে আর নিয়ে যাওয়া, স্কুলে কি অভ্যাস হয়ে যাবে ওর। তো কান্না করছে না, কিন্তু ওই যে পাশে থাকতে হচ্ছে। তো দেখি, সবে তো হলো 1 সপ্তাহ মনে নিয়ে গেছি, তারপর তো শরীর খারাপই হয়ে গেছে। এই যে আমার বাবাটা, কই আমার বাবা? এই যে আমার বাবা। কোথায় গেছিলে বেটা? স্কুল গেছিলে। কি পড়লে? এবিসিডি পড়েছে। আর কি পড়েছ? আর কি দেখেছ স্কুলে? কি দেখেছ? ট্রেন দেখেছে। তো ওদের স্কুলের পাশে ইয়ে আছে, ট্রেনের পাটরি, মানে রেল গেট আছে। তো ট্রেন পেরোয়, তো স্কুল যায় স্পেশালি ট্রেন দেখতে। সকালে বলছে যাবো না। তো আমি যখনই বলবো না কি চলো ট্রেন দেখবে, তখনই স্কুল যাইও, নাহলে যায় না। ট্রেন দেখার জন্য স্কুল যাইও না ওইটা। তো কান্না করে না। তো এখানের একটা বাচ্চা আছে, ওই কান্না করে, তো ওকে দেখে আরও কান্না করে। ও বাচ্চা দেখলেই আর কান্না করবে, কেউ যদি কাঁদছে তো ওকে দেখে কান্না করবেই। আর এবার রান্না করব, তো ভাতটা আগেই বসে দিয়ে গেছিলাম। যতটা করতে পারি কাজ এগিয়েছি, কারণ সেটা আমাকেই করতে হবে, কাজ আর কে করবে। তার কিছু এখন নেই, শুধু রান্না করবো, তরকারি বানাবো। কালকেরও সব কিছুই আছে, ডালও আছে, মাছও আছে। তো দেখি কি করি, এখন বুঝতে পারছি না কি করবো রান্না, দেখি। তো চলো পরে আবার কথা হবে, রান্না করি। তোমরা কি করছে?
কি হচ্ছে এটা, কি হচ্ছে? তারপর উপরে চেপে কি হবে? তুমি যে রান্নাঘরে তখন থেকে কি করছো এগুলো বলো? হ্যাঁ, সব ঢাকা সরিয়ে দিচ্ছ। চা খাবে এখন, ও চা খাবে, চা দেখে নিয়েছে একটু ছিল রাখা, চা খাবে, সব খুলে দিয়েছে। কি যে করে কে জানে ছেলেটা। কি হচ্ছে এইখানে দিয়ে হাবিটা? পাপার ফোন কি করছো? বাহ, পাপার ফোন চার্জে দিচ্ছে বান্দরটা আমার। ঘরে থাকলে উৎপাতের শেষ নেই, এটা ওইটা করতে থাকবে। আচ্ছা, কত বুদ্ধি দেখো, কোথেকে কোথায় চাপছে বান্দর। তখন তুই দেখছি আমি কি করে, আমি রান্না করছি তো এই দিকে ব্যস্ত নিজে। একজনের কত গরম লাগছে, ফ্যান চালিয়েছে, ফ্যান দেখতে পাওয়া যাচ্ছে, এই যে ফ্যান চালাচ্ছে, কত গরম লাগছে ওর। বুদ্ধি দেখো, নতুন নতুন বুদ্ধি ওর, সবে হাত পা বাড়ছে না ওর। এদিকে এদিকে টুলের উপরে চেপে টিভি চালাবে, এই যে টুলের উপরে চেপে টিভি চালাবে, ফ্যান চালাবে, লাইট জ্বালাবে, সব নিজেই করতে পারে। তখন একবার দেখালাম ওইখানে রান্নাঘরের উপরে, এখন এইখানে তো দুষ্টুমি করতেই থাকে। এই যে বাঁদর। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, মানে কিছু করলাম না, আলু ভাজা করেছি আর ডাল ফাল চাটনি, টমেটো চাটনি করবো। আর বাকি কালকে তো আছে মাছ ডাল সবই আছে, তো ছেলেকেও খাইয়ে দিই আর ঘুম পাড়িয়ে দেবো, তারপরে বাকি কাজ করবো। রান্না ধোয়া মোছা করতে হবে এবার। তো কাপড়টাও ছাড়িয়ে এসে বানাচ্ছিলাম, 12:30 বেজেই গেল। ছেলের সাথে এটা নতুন ডিউটি, এটা আমার মাদের ডিউটি। বাচ্চাদের সাথে স্কুলে বসো, ওদেরকে অভ্যাস করার জন্য ওদের সাথে বসতে হবে স্কুলে। তো এটাই ডিউটি আমার এখন শুরু হয়েছে। তো যতদিন না অভ্যাস হবে, ওকে পিনার্সিতে দেবো, তারপর শান্তি ওকে স্কুলে অ্যাডমিশন করাবো, তারপর ততদিন এরকমই চলবে। মা বেটার নতুন ডিউটি এটা আমাদের। একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, কি আমি রান্না করছিলাম, ওই তাহলে কি করছিল, এই যে বিছানা কি করেছে, ড্রেসিং টেবিলের টুল, নিজের চেয়ার, এই যে একদম ঘুরে বেড়াচ্ছে, এই যে চপ্পল পর পুরো মানে ঘরটা ছড়িয়ে রেখেছি। একটা কাজ করবো আর একটা হচ্ছে বাবাই। তো চলো ভিডিও এখানেই শেষ করছি, আর তো সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে এইভাবেই। পরে আবার দেখা হচ্ছে, টাটা।